পড়ে গেলে সোজা হইতে পারছে না। তো এই মুরগিটার কি প্রবলেম আছে, এই মুরগিটার কিন্তু ইগুলাই আছে। এই যে ট্রেন লাইনের মতন লম্বা একটা ফার্ম, তো দুই দিকে দুইটা, এই পাশে একটা আর তার পাশে একটা, এই হচ্ছে ফার্মের নাকাটা। তো ওই যে বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি আর আমার মামু বেরিয়ে পড়ছি। এই যে মামু, মামু হাই করে দাও, টাটা করে দাও। তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো আজকে আমার মুরগির বয়স 15 দিন হয়ে গেল। দিন দেখতে দেখতে চলে যাচ্ছে, কি করে আজকে 15 দিন হয়ে গেল। তো এই হচ্ছে আমার মুরগির, দেখছো 15 দিনের মুরগি। তো দেখছো মুরগি সুন্দর খাওয়া দাওয়া করতেছে। তো সকালবেলা আমি ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে যখন মুরগিগুলোকে উঠে দিলাম, তো মুরগি সুন্দর খাওয়া দাওয়া করছে। আর এখন এই যে আমার ঘড়ির কাঁটা বাজতে চলছে 6টা 36, মানে 6:30 বাজে। আর এই হচ্ছে ফার্মের কন্ডিশন। তো দেখছো মুরগি কিন্তু সুন্দর খাওয়া দাওয়া করতেছে, আর মুরগি কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তো আজকে 15 দিন, এই যে কোনায় কোনায় কিন্তু এরকম জ্বর হচ্ছে। তো এই জন্য তো এদেরকে আমি কি খাওয়াবো, তো এদেরকে কিন্তু একটা রিকুইড খাওয়ানো আছে। তো ছোটোবেলায় একটা আমি রিকুইড খাওয়াছিলাম, তারপরেও কিন্তু একটা রিকুইড দিয়ে দিছি। এরপরে 12 দিন থেকে 3 দিন হয়েছে একটা রিকুইড খাওয়ানোর পরে কিন্তু মোটামুটি ঠান্ডা ভাবটা কিন্তু ছেড়ে দিছে। তো আমি চেষ্টা করব তো ভালোভাবে মুরগিগুলোকে ট্রিটমেন্ট করার। তো চলো ওই ফার্মে যাই। এই ফার্মের নজারা, এই যে এই ফার্মে 12 দিনে মুরগি নিয়ে আসছি এই ঘরে। তো ওই ঘরে ছিল আগে। তো চলো এখন ওই ফার্মে যাই, ওই ফার্মের নজারাটা দেখো। আর এই যে এরকম করে কিন্তু পর্দা দেওয়া থাকতেছে আমার, এই যে দেখো সমস্ত ফার্মে কিন্তু পর্দা দেওয়া। এখন আজকে আমার মুরগির বয়স 15 দিন, তাও কিন্তু পর্দা দিয়ে রাখছি। এই যে দেখো এই দিকটা ফাঁকা, এই যে। তো এইগুলো কিন্তু ওই দিকটা, ওই দিকে হাফ করে পর্দা দেওয়া আছে, আর এইদিকে ফুল করে দেওয়া আছে। আর এই হচ্ছে ফার্মের নাচারা। দেখো সব মুরগি কিন্তু মাঝখানে আছে, সাইডে সাইডে যেগুলো আছে, মানে খাওয়া দাওয়ার পরে, খাবার খাওয়ার পরে যখন জলটা খায়, জল তো ঠান্ডা জল। তো এই ঠান্ডা জল যখন খাওয়ার পরে কিন্তু ঠান্ডা লেগে যায় মুরগির। ঠান্ডা লেগে যাওয়া মাত্র এই দেখো মুরগি কিন্তু সাইডে 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 সব সাইডে সাইডে থাকবে, সমস্ত মুরগি কিন্তু সাইডে। তো এই সাইডে ঠান্ডা লাগছে, এই জন্য সাইডে গেছে। এই হচ্ছে ফার্মের নাজারা দেখো, এই যে মাঝখানে গাছটা আছে। এই যে দেখছো বন্ধুরা একটা মুরগি, তো এটা কিন্তু এখনো মারা যায়নি। তো এই দেখছো মানে কিরকম দুর্বল হয়ে আছে, মানে কাত হয়ে পড়ে গেলে সোজা হইতে পারছে না। তো এই মুরগিটার কি প্রবলেম আছে, এই মুরগিটার কিন্তু ইগুলাই আছে। এই যে দেখো পিছনটা কালো হয়ে গেছে, বুকের মাংস কালো হয়ে গেছে, এটা কিন্তু ইগুলাই আছে। তো এটাই কিন্তু ইগুলাই সমস্যা। তো এইগুলাই হলে এই যে এরকম ভাবে মারা যাবে, আস্তে আস্তে পা পিছনে দিয়ে মারা যাবে। মুরগিটা কিন্তু হাড়ে জলও আছে। তো এই যে দেখো এটা ভালো মুরগি, কত সুন্দর ভালো মুরগিটার চেহারা দেখছো, চেহারা দেখলে বোঝা যায়। তো মুরগি দেখো কত সুন্দর স্মুথ ভাবে সাইডে সাইডে মাঝখানে শুয়ে আছে, খাওয়া দাওয়া করছে। এই হচ্ছে ফার্মের নাজারা। তো এই যে বন্ধুরা দেখছো এখন কিন্তু ওয়েদার অনেকটাই রৌদ্র হয়ে গেছে। তো এখন আমি কি করব, যে যে পর্দাগুলো আছে দুই ফার্মের, তো এই পর্দাগুলোকে আমি উঠিয়ে দেবো। তো চলো পর্দা ওঠানোর কাজটা করি। এই যে দেখছো দুইটা ফার্মের পর্দা ওঠাতে ম্যাক্সিমাম আধা ঘন্টা টাইম লাগবে। তো এই হচ্ছে, আর এই হচ্ছে আমার ট্যাঙ্কিটা দেখছো, ট্যাঙ্কি থেকে দুইটা লাইন গেছে, একটা এই ঘরে গেছে আর একটা লাইনে এই ঘরে গেছে। তো ট্যাঙ্কিটাও আমার ছায়ার মধ্যে আছে। তো এখন কিন্তু যেহেতু শীতকাল, এই ট্যাঙ্কিটা যদি রোদ্রে থাকতো তাহলে কিন্তু জলটা গরম থাকতো। এই যে দেখছো উপরে গাছ, তো এই হচ্ছে সমস্যা। তো এই ট্যাঙ্কিটা যদি রোদ্রে থাকতো তাহলে কিন্তু অনেকটা ভালো হতো। তো রোদ্রে থাকলে কি হতো, ট্যাঙ্কিটাতে জলটা গরম থাকতো। তো আমি এখন যে কাজটা করব সেই কাজটা হচ্ছে পর্দা ওঠাবো। তো এই হচ্ছে পর্দা। আর এই যে দেখো একটা কচু গাছ, এই কচু গাছটা কিন্তু খুবই ভালো। এটা হচ্ছে ভোগ কচু, মানে এই যে ডাঁটাগুলো আছে, এই ডাঁটাগুলো কিন্তু খাওয়া যায়, খুব মিষ্টি। মানে মানে এমনি যে কচু আছে নর্মালি সেগুলো কিন্তু ঝাঁঝায়, গলায় গলায় লাগে। তো এই কচুটা কি হচ্ছে, গলায় লাগবে না। তো এই কচুটা হচ্ছে ভোগ কচু, যেটা হলো মিষ্টি কচু, ঠিক আছে। তো তোমরা কি কি কচু বলো কমেন্ট করে জানিও। এই দেখছো ডাঁটাগুলো খুব সুন্দর। তো আমার দুইটা গাছ লাগানো আছে,
তো এই দুইটা গাছের মধ্যে কিন্তু অনেকগুলো ডাটা হয়ে গেছে। এই যে দেখো একটা, এই যে একটা, আর কিরকম একটা কালার আসছে, সাদা সাদা একটা কিরকম কালার আসছে। তো এটা কিন্তু কুয়াশা, এই যে দেখছো। তো এই কচুগুলো কিন্তু হেভি টেস্ট। আর এখন আমি পর্দাটা উঠাই, তারপরে ফার্মের কাজ করি। তো বন্ধুরা আরেকটা জিনিস কি বলতো, আমার ফার্মটায় মানে প্রচুর পরিমাণে ছায়া হয়ে গেছে, এই যে দেখছো। তো ফার্মে কিন্তু দুইটা ফার্মের চালেই কিন্তু দেখো বাঁশঝাড় আর গাছপালা, এই জন্যে কিন্তু আমার যে ফার্মটা আছে তো অনেকটাই কিন্তু ঠান্ডা থাকতেছে সকালবেলায়। আর তো রৌদ্রের কোনো কিন্তু তাপ লাগে না তো ফার্মে, তো এই জন্যে কিন্তু আমার শীতকালে কিন্তু সমস্যা হয়। তো আমার মোটামুটি 8-9 দিন হিট দিতে হয়। তো এই দেখছো ফার্মের পরিস্থিতিটা মানে কীরকম, মানে উপরে বাঁশঝাড় গাছ। এই যে ফার্মের মাঝখানে একটা গাছ আছে, ভালো করে লক্ষ্য করে দেখো, ফার্মের মাঝখানে একটা গাছ। তো এই হচ্ছে এই ফার্মটা তো সেম, এই যে দেখছো। তো এই জন্যই কিন্তু আমার ফার্মের কিন্তু মানে শীতকালে খুব মুরগি কিন্তু খুব কষ্ট পায়, কারণ ঠান্ডা হয়। আর এই যে দেখো বাইরের ওয়েদারটা, এই হচ্ছে আমার বাইরের ওয়েদার, ধান ক্ষেত। তো এই হচ্ছে, ভালো করে নজর দাও, দেখো পুরোটাই ধান ক্ষেত, তো খোলা ময়দান। তো এই জন্যে কিন্তু ঠান্ডাটা আমার ফার্মে বেশি। তো এই জন্য কিন্তু আমি পর্দাটা ফুল করে দেওয়া আছে। তো তোমাদের ফার্ম কেমন, কোথায়? তো এরকম ফাঁকা জায়গায় থাকলে শীতের দিনে খুব ভালো, আর গরমের দিনের জন্য এটা খুব ভালো। তারপরে এই যে বন্ধুরা মোটরটা চালিয়ে দিলাম, এখন আমি ট্যাঙ্কিতে দেখব কতটা জল আছে। আর ট্যাঙ্কির যে পুরনো জলটা আছে সেই জলটাকে আমি ফেলে দেবো। এই হচ্ছে ট্যাঙ্কিতে ফাইনালি উঠে গেলাম। এই হচ্ছে ট্যাঙ্কির ভিতরে না যারা দেখছো, হালকা হালকা কিন্তু নোংরা আছে, তো কালো কালো, এগুলো কিন্তু উঠে না। আর এই দেখছি জলটা পরিষ্কার জল আছে কিন্তু। তো এখানে আমি এখন, আর এই হচ্ছে না যারা দেখো, ট্রেন লাইনের মতন লম্বা একটা ফার্ম। তো দুই দিকে দুইটা, এই পাশে একটা আর তার পাশে একটা, এই হচ্ছে ফার্মের নাজারা। তো আর এই আমার ট্যাঙ্কির উপরে আছে, এখন আমি ট্যাঙ্কিতে দিব এসিড আর ট্যাবলেট। তো এই যে বন্ধুরা এই যে দেখছো, এই ট্যাবলেটটা দিব আমি। তো আমি ট্যাবলেটটা অলরেডি আগেই বের করে নিয়েছি। আর যেহেতু আমার এখন ছোটো মুরগি, তো বেশি জল লাগে না, জল লাগে আমার মোটামুটি এই যে মোটামুটি 300 লিটার লাগবে। তো 300 লিটার আমি অর্ধেকটা দিলাম, কারণ তবু বেশি হয়েছে 500 লিটারে একটা ট্যাবলেট। তো আর যে এসিডটা আছে সেই এসিডটা দিবে, এই যে এসিডটা কিন্তু এখন দেবো না, তো একটু পরে দেবো, বের করে রাখছি। তো এসিডটা দিতে হবে 100 লিটারে 10 ml। 500 লিটারে 50 ml। তো এই যে দেখো এখানে আমার 15 ml নেওয়া আছে, তো এটা আমি দিয়ে দেবো। এখন দেবো না, এসিডটা একটু পরে দেবো, কারণ ট্যাবলেট দেওয়ার সঙ্গে সঙ্গে এসিড দেওয়া যাবে না। তো ট্যাবলেট দেওয়ার মোটামুটি 10-15 মিনিট পরে এসিড দিতে হবে। বন্ধুরা এসিডটা কী করে, এসিডটা হচ্ছে জলের পিএইচটাকে ঠিক রাখে। আর যেটা হচ্ছে ট্যাবলেটটা হচ্ছে যে জলটাকে ক্লিন করে। তো এই হচ্ছে ট্যাবলেট আর এসিডের কাজ হচ্ছে জল শোধন, এটাই বলে। তো এইভাবে তোমরা জল শোধন করবে, অবশ্যই মুরগি এগুলাই নানান সমস্যার থেকে মুক্ত থাকবে। তো এই হচ্ছে আমার ফার্মের নাজারা দেখো। তো আমি এখন যাব বাজারে। এই যে বন্ধুরা দেখছো, আমি আর এই যে আমার মামু, এটা হচ্ছে আমার ছোট্ট মামু। তো এই যে আমরা দুইজন এখন যাবো বাজারে। তো চলো বাজারে যাই। এই যে দেখছো আমার মামু বাজারে যাবে, এই জন্য তাড়াতাড়ি করে ব্রাশ করছে। মামু ব্রাশ করো, ফটাফট ব্রাশ করো। দেখছো ফটাফট ব্রাশ করে মানে বাজারে যাওয়ার জন্য। তো মিষ্টি খাবে, শার্ট খুলে গেছে, শার্ট খুলে গেছে, এটা একটা পাগলো। তো ওই যে বন্ধুরা ফাইনালি কিন্তু আমি আর আমার মামু বেরিয়ে পড়ছি। এই যে মামু, হাই করে দাও, টাটা করে দাও। তো ওই যে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি, এখন যাচ্ছি বাজারে। এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে আমার সাইকেল। তো আমরা কিন্তু দুইজনে কিন্তু বেরিয়ে পড়ছি। এই যে আমার মামু, আমার মামু চুপ করে বসে আছে। তো আমরা যাই বাজারে। তো চলো, আমরা বাজার থেকে বাড়ি ফেরার পথে। তো এই যে
আমার মামু আছে পিছনে, এই যে দেখছো বস্তায়, আর আমরা আছি এখানে। এই দেখো বন্ধুরা, দেখো আমার ছবি। দেখায় এই দেখো বন্ধুরা, এই দেখো আমার গাছ, এই দেখো একটা ঘাস, ওই যে খেত, এই যে নিয়ে যায় দিকে যাই ঘুরে ঘুরে, আমাদের সাইকেলের ছায়াগুলো। এই যে ছায়া। মিষ্টি, এই যে পরোটা, এই যে সবজি, এই যে মামু খাচ্ছে। তারপরে এই যে বন্ধুরা, আমি আর আমার মামু বাজার থেকে মিষ্টি পরোটা এসব খেয়ে নিয়ে আসলাম, বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে তো এই যে আমরা এখন ফার্মে কাজ করব। ফার্মে কাজটা হচ্ছে গিয়া, তো আমি তো জল টল দিয়ে গিয়েছিলাম। তো এখন আমার যেটা কাজ, এই যে ফিডারে আমি এখন খাবারের সাথে ভিটামিন মিক্সড করে দেবো। যেহেতু আজকে 15 দিন হয়ে গেলো, তো আমার 2 নম্বর ফিড পড়ে গেছে। তো এই জন্য আমি 2 নম্বর ফিডের সাথে ভিটামিন মিক্সড করব। আর মুরগিগুলো একটু পাকনা পাকনা হয়ে গেছে, তো এই সময় একটু ভিটামিন দেওয়া দরকার। তো 15, 16, 17 3 দিন আমার ভিটামিন খাবে, ফিডের সাথে মিক্সড করে করে দেবো ভিটামিন আর লিভার। তো চলো এসব মিক্সড করি। এই যে দেখছো বন্ধুরা, তো আমি এখন কিন্তু রেডি হয়ে আসছি খাবার মিক্সড করার জন্য। এই হচ্ছে দানাগুলো, 1 বস্তা দানা আছে এখানে, 1 বস্তা খাবার। আর এই যে 10 লিটার জল আছে, এটাতে 5 লিটার, এটাতে 5 লিটার। তো এই জলটা 1 বস্তা খাবারের সাথে মিক্সড করব। তো আর এই জলের সাথে মিক্সড করব হচ্ছে কি, এই যে রিকোভিট। তো দেখছো, তো মেপে দিতে হবে। তো এটা আমার হচ্ছে 100 গ্রামের কাপ। তো এই যে 1 কাপ 100 গ্রাম এটাতে দিয়ে দিলাম। দেখো কিরকম কালার আসছে। এই যে দুটাতে 200 গ্রাম দিয়ে দিলাম রিকোভিট। 1 বস্তা ফিডের সাথে 200 গ্রাম রিকোভিট যাবে। আর যাবে এখন লিভার। এটা হচ্ছে এটা হচ্ছে লিভার, 100 গ্রাম। দুইশো গ্রাম। এটা হচ্ছে কোম্পানির লিভার। লিভারটা দিতে হবে তোমাকে একটু বেশি করে, 400 গ্রাম যাবে লিভার। এই হয়ে গেল লিভার। তুই যে জলটা, তুই বাকি জলটা এখন মিক্সড করবো ভিটামিন আর লিভারটা। তো লিভার আর ভিটামিনটা মিক্সড করার পরে দেখো জলের কালার কেমন আছে। এখন আমি খাবারের সাথে মিক্সড করব। তো তোমরাও বন্ধুরা এইভাবে মিক্সড করবে, তাহলে অনেকটাই ভালো হবে। তো এইভাবে খাবারের সাথে ভিটামিন খাওয়ালে তাড়াতাড়ি কাজ করে, আর ভিটামিনে সর্দি আসার চান্সটা কম থাকে। এই হচ্ছে আমার খাবার। তো এই যে বাড়ির মুরগিটা চলে আসছে খাবার খাচ্ছে, দেখো। তো এটা কিন্তু ডিম পাড়ে, এটা অনেক বড় হয়ে গেছে এখন। তো দেখছো কতটা বড়। তো আমি খাবারের সাথে এটা মিক্সড করি, তোমরা দেখো।
এই যে দেখছো বন্ধুরা, খাবার মিক্সড করে এই যে দানা দিয়ে দিলাম কিন্তু সাইডে সাইডে। তো এটা কিন্তু ভিটামিন মিক্সড করা খাবারটা। আর এই হচ্ছে ফার্মের নাজারা দেখো। আর এখন এই বোর্ডিংটাতে ভুসি দিয়ে দিলাম, নতুন ভুসি। দেখছো নতুন ভুসির কালারটা, এই যে উপরে ভুসি ছিটিয়ে দিলাম। এই দেখো এই দিকটা ভুসি দেওয়া হয়ে গেছে আর এই দিকটা বাকি আছে। তো এই দিকটা ভুসি দিচ্ছি, এই দেখো কীরকম কালো হয়ে গেছে। এইখানে কিন্তু আমি এখন নতুন ভুসি দিয়ে দিচ্ছি। তো ভুসি দেওয়াটা কমপ্লিট হোক, তারপরে আরও কাজ আছে। তো দেখো এই বোর্ডিংটা ভুসি দিয়ে দিলাম, চকচকা কালার হয়ে গেল। তারপরে এই যে বন্ধুরা, সারাদিন অনেক কাজ টাজ করার পরে এই যে ফাইনালি সন্ধ্যাবেলা সমস্ত কাজ কমপ্লিট করে এই যে দেখছো খাবার ফুল করে দেওয়া আছে, খাবার জল সমস্ত কিছু কমপ্লিট করলাম। তো এই যে দেখছো মুরগি এখন খুব সুন্দরভাবে শুয়ে আছে। আর এখন আমি রাত্রের কাজ কমপ্লিট করে ফেলছি। এই যে দেখো এই বোর্ডিংটাতেও কত সুন্দরভাবে মুরগি শুয়ে আছে। তো ঠান্ডার ওয়েদারে তো মুরগি কিন্তু মাঝখানে থাকতেছে। আর লাইট যদি দুই সাইডে লাইট দিতে পারো তো আরও ভালো হয়। তো আমার লাইটটা কম আছে, তো লাইট আমি মাঝখানেই দেওয়া আছে। তো সাইডে 2 লাইন লাইট দিলে ভালো হয়। চলো ওই ফার্মে যাই। আর এই যে এক পিস মারা গেছে, তখন কিন্তু মুরগি অত মডালিটি হয় না। আর পর্দা মেনটেন দেখছো, এই দেখো পর্দা ওইদিকে ফুল করা আছে। আর এই যে বাইরের দিকটা এরকম করে দেওয়া আছে, 1 ফুট করে ফাঁকা রাখা আছে, যাতে গ্যাসটা ঘরের যে গ্যাসটা হয় এই গ্যাসটা যাতে বেরিয়ে যেতে পারে, এই জন্য 1 ফুট করে ফাঁকা আছে। এই ফার্মেও সেম তাই। তো এই যে দেখছো এই ফার্মের কিন্তু সেম তাই, 1 ফুট করে। এটা একটু বেশি দেওয়া আছে কারণ ওই ঘর থেকে ওই দিক থেকে হাওয়াটা আসে, ওই ঘরে হাওয়াটা অনেকটা আটকায় দেয়। তো এই জন্য তার জন্য এটা হাফ করে দেওয়া আছে। তো ওইদিকেও হাফ আছে, এইদিকেও হাফ আছে। আর এই দেখো মুরগি সুন্দর মাঝখানে কিন্তু শুয়ে আছে। আর এই ঘরে ভুসি টুসি দেওয়া আছে সুন্দর। তো এটা কিন্তু হচ্ছে বড় ঘরটা, এই দেখছো বড় ঘরের নাজারা। সমস্ত বোর্ডিংয়ে কিন্তু মুরগি যখন সুস্থ থাকবে তখন কিন্তু তোমার মুরগি সুন্দর মাঝখানে শুয়ে থাকবে। তো এই যে দেখছো মুরগি কিন্তু কোনো সাইডে নেই, সমস্ত মুরগি কিন্তু মাঝখানটায় শুয়ে আছে। এই হচ্ছে ফার্মের নাজারা। ওই ফার্মে আরো কাজ আছে আমার। তো ওই ফার্মে কি করতে হবে, লাইট ব্যবস্থা বেশি দিতে হবে। আর এই হচ্ছে ফার্মের নাজারা। তো বন্ধুরা, তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই যে ফার্মার বাড়ি হয়ে থাকো তো ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে কমেন্ট করে পাশে থেকো। এই হচ্ছে ফার্মের নাজারা দেখছো।